একবার ভাবুন তো, চিরতরে অন্ধ হয়ে যাওয়ার পরেও কিভাবে মানুষ রচনা করতে পারে বিশ্ববিখ্যাত মহাকাব্য। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি বলছি বিশ্ববিখ্যাত কবি জন মিল্টনের কথা, যিনি রচনা করেছিলেন প্যারাডাইস লস্ট নামে একটি বিখ্যাত মহাকাব্য। কিন্তু তার পেছনের গল্পটা কি আপনারা জানেন? আসুন আজকে আমরা পেছনের গল্পটা একটু জেনে আসি। সময়টা 1962 সাল। যিনি একজন রাজনীতিবিদের পাশাপাশি সরকারি কর্মকর্তা ছিলেন। হঠাৎ দেখা দিল তার চোখে সমস্যা। ডক্টর তাকে দুটোর একটা বেছে নিতে বললেন, হয় নিজের চোখ বাঁচাবেন, নয় লেখালেখি ছাড়বেন। তিনি দেশের সেবা ও তার আদর্শ থেকে বিচ্যুত হলেন না। মাত্র 44 বছর বয়সেই তিনি তার চোখ দুটি হারালেন, চির অন্ধ হয়ে গেলেন। তারপর নেমে এলো এক ভয়াবহ অন্ধকার। রাজনৈতিক পট পরিবর্তন হলো, চাকরি গেল, নেমে এলো বিশাল দারিদ্রতা। এমন পরিস্থিতি পড়লে নিশ্চয়ই আপনি দিশেহারা হয়ে যেতেন। কিন্তু জন মিল্টন হাল ছাড়লেন না। দীর্ঘ 15 বছরে গড়ে তুললেন তার মহাকাব্যের সেই প্যারাডাইস লস্ট। তিনি চোখে না দেখলেও বন্ধুদের এবং স্ত্রীর মাধ্যমে লিখে ফেললেন তার এই মহাকাব্য। দীর্ঘ 15 বছর ধরে চলল এই কাজ। তিনি তার মস্তিষ্কের চোখ দিয়ে স্বর্গ নরক, ঈশ্বর ও মানব জাতির পতনকে শব্দে সাজিয়ে তুললেন, আর এভাবেই গড়ে তুললেন প্যারাডাইস লস্ট। মিল্টন তার সকল প্রতিবন্ধকতাকে ছাড়িয়ে তিনি তার মহাকাব্য লিখতে সফল হলেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ বিখ্যাত কবি জন মিল্টনের জন্মদিন। আজকের এই দিনে যারা জন্মগ্রহণ করেছেন সবাইকে জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন।